ওর শ্বশুর বাড়িতে চলে যাবে। তাই তুমি ওকে হাসি মুখে বিদায় দাও। কেমন করে ওকে আমি হাসি মুখে বিদায় দিব? আমি যে ওকে হাসি মুখে বিদায় দিতে পারবো না স্বামী। শত কষ্ট হলেও তোমাকে যে বিদায় দিতেই হবে, কারণ ও যে নারী কুলে জন্ম নিয়েছে, শ্বশুর বাড়ি ওকে যেতেই হবে। তাই মায়া না বাড়িয়ে তুমি ওকে বিদায় দাও। মা, বেহুলা, বিদায় যে আজ দিতেই হবে। আমি জানি আমাকে বিদায় দিতে তোমার খুব কষ্ট হবে, কারণ তুমি যে মা, আমাকে 10 দিন 10 মাস তুমি আমাকে গর্বে স্থান দিয়েছো। তার জন্য আমি এই পৃথিবীর আলো বাতাসে দেখেছি। বেহুলা, কিন্তু কি করব মা, তুমিও তো জানো, তুমি একদিন আমার বাবার হাত ধরে আমাদের এই প্রাসাদে এসেছিলে, তেমনি করে যে তোমরা আমাকে আজ পর করে দিলে। বেহুলা, তোকে বিদায় দিয়ে আমরা কেমন করে থাকবো মা? আমি যে থাকতে পারবো না। আমি জানি মা তোমার কষ্ট হবে, কিন্তু কি করব বলো, এই যে বিধির বিধান, মেয়ে কুলে জন্ম নিয়েছি, বেহুলা, পরের ঘরে বেঁধে এসেছি। একদিন না একদিন আমাকে তো পরের ঘরে যেতেই হবে। মা গো, বেহুলা, তুমি আর না কেঁদে আমাকে হাসি মুখে বিদায় দাও। মা, কেমন করে আমি তোকে বিদায় দিব? আমি যে তোকে বিদায় দিতে পারবো না মা। মনকে শক্ত করে মা। দেখো, বাবা তো নিজেকে পাথর বানিয়ে দূরে দাঁড়িয়ে আছে। বাবা, বেহুলা, তুমি জানো মেয়েদের কাছে তাদের সব থেকে ভালোবাসার জিনিস কোনটা হয়? কোনটা মা? বাবা। একটি মেয়ের কাছে সে শুধু বাবাই নয়, একটা মেয়ের কাছে হয় একটা পিতা তার বন্ধু। বেহুলা, হ্যাঁ, আমি যে সত্যি বলছি। আজ তাহলে কেন কাঁদছো? ওই কাছে কালো না, তুমি আমাকে বকাবকি করেছো রে বেহুলা, তুই খুব দুষ্ট হয়েছিস। আর তো পুকবে না, আমি আর কোনোদিন তোমার সাথে কোনো দুষ্টুমি করবো না। কি বলছি? বলবো না বাবা। তুমি আমাকে একটি জিনিস এনে দেবে? মা, আজ তোমার কাছে চাইবো, আর কোনোদিন চাইবো না। বল মা, কি চাস? আমার সেই খেলার পুতুলটা, ছোটবেলায় যার সঙ্গে আমি খেলেছি, যার সঙ্গে হেঁটেছি, যার হাত ধরে আমি হাঁটা শিখেছি, পারবে আমাকে সেই পুতুলটা এনে দিতে? বাড়ি এ যে কিছুতেই সম্ভব নয়। যতদিন কাছে ছিলি পুতুলটার সাথে খেলা করেছিস, আজ পুতুলের মায়া ত্যাগ করে তুই যে তোর শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস মা। আমি যে পারছি না পিতা, পারতে তোকে হতেই হবে। তোমাদেরকে ছেড়ে আমার যে যেতে মন যাচ্ছে না। মা, বেহুলা, না কেঁদে এবার তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। আম্মা বিনা দেন বিদায় দে, ওই আমার আম্মা। বেহুলা,
হাই গো কত বাত খাইছিলাম গো মা, আমায় দূরে দিলা বিয়া গো। বেহুলা কেঁদো না মা,
এভাবে কাতর হয়ে পড়লি আমি তোকে কেমনে বিদায় দেব রে মা। ধৈর্য ধর মা, ধৈর্য ধর। কারণ প্রত্যেকটি নারী তার মায়ার বাঁধন ছিন্ন করে সবাই যে চলে যায় শ্বশুর বাড়ি। তুইও যাচ্ছি, আশীর্বাদ করে দিচ্ছি মা। বাবা লুকাই, বাবা আজ হতে আমার এই পাগলিটাকে তোমার হাতে শুধু দিলাম। তুমি ওকে দেখে রেখো বাবা, দেখে রেখো। বাবা বেহুলাকে আমি আমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসবো। বলছি কি এরকম করে চোখের জল না ফেলে আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমরা যেন চিরসুখী হতে পারি। বেহুলা বাবা মাকে প্রণাম করো। হ্যাঁ রে বাবা, আশীর্বাদ করি তোমরা সুখী হও, সুখী হও। বিদায় পিতা, বেহুলা, বিদায় মা। বেহুলা, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। চোখ মুছো, মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো। চোখ মুছো, মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো। বেহুলা, বেহুলা। বাবা তাও ওই মশাই বলো। সব কিছু হইল, কিন্তু একটা জিনিস হইল না। কি হলো না বাবা? আমনে চাল্লা কি বা ধৈর্য দিছে কোথাও ওই মশাই। আমনের আরো দুইটা মেয়া রইল। এ কি বলছো? এটা তোমার মা হই মশা? ওডাঙ্গ মা ওই হ্যাঁ। তাহলে আগে পরিচয় করাই দিবেন না, তাহলে ইটাও তো মা ওই না। এটা তোমার বিয়ান। এটা বিয়ে আইন। হ্যাঁ।